জীবন এত সহজ নয়। দুবাইয়ের যে আজকে চাকচিক্য আপনারা দেখছেন, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম দুবাইয়ের শেখের সেই গিয়ে ওনার নাম ভদ্রলোকের, যিনি এখন বর্তমান সেখানকার প্রধান, তার একটা ইন্টারভিউ এক সাংবাদিক নিয়েছে যে আসলে আপনার জীবন, আপনার সম্পদ, এর রহস্য কি, কিভাবে এত দূরে আসলেন, আপনার সন্তানেরা এরপর আরো কি করতে চাচ্ছে। উনি শুধু বলছেন যে আমার বাবা উট চড়াতেন, আমি উট চড়িয়েছি। তো দেখা গেছে আমার বাবা উট চড়াতেন, আমি উটের পিঠে উঠছি, আমি স্ট্রাগল করেছি, আস্তে আস্তে করে ব্যবসা বাণিজ্য এই জায়গাটাকে তৈরি করেছি। আমি আজকে পরিশ্রমের মাধ্যমে আমি BMW মার্সিডিজে চড়ি, আমার ছেলে মেয়েরা ল্যাম্বরগিনিতে চড়ে, আরো দামি দামি গাড়িতে চড়ে। মানে কি, ওই যে কি বলে ডায়মন্ড খচিত যে গাড়িগুলো আছে সেগুলোতে তারা চড়ে। তো দেখা গেছে আমার বাবা স্ট্রাগল করেছে, আমি করেছি, একটা পর্যায়ে আসছি। কিন্তু আমার সন্তান, তার সন্তানেরা আবার গিয়ে পুনরায় দেখা যাবে একটা সময় গিয়ে আবার উট চড়াচ্ছেন। তখন কিন্তু হতবাক হয়ে গেছেন সেই সাংবাদিক, বলেছেন কেন এমন হবে। তখন উনি একটা কথাই বলেছেন যে খুব কঠিন পরিস্থিতি মানুষকে অনেক স্ট্রং ভাবে তৈরি করে, এবং বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যত চরম শিখরে মানুষগুলো গেছে তারা কিন্তু খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে অনেক স্ট্রাগল করে কারো বাড়িতে লজিং থেকেছে, খেয়ে না খেয়ে কিন্তু তারা কিন্তু বড় বড় পর্যায়ে গেছে। আজকে বিশেষ করে যেহেতু স্টুডেন্টদের মিলন মেলা, আমরা প্রত্যাশা করি এই নর্থ বেঙ্গল থেকে যারা বিশেষ কোনো জায়গাতে চাকরি পায়, অবস্থান হয়, নর্থ বেঙ্গলের কথা কিন্তু তারা ভুলে যায়। অথচ দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু ইউনিটি, তাদের একতা, তাদের সহযোগিতা এত ব্যাপক। আমরা কখনো পরিচয় যদি দেই অমুক এসপি, অমুক ডিসি, অমুক সচিব, আমার চাচা হয়, কিরকম চাচা পায় গ্রাম সম্পর্কে গেলে কোনো রকম একটা চা না খায় তাড়াতাড়ি বিদায় করে, মনে হয় গ্রামের মানুষ আসছে, একটা বিরক্তিকর অবস্থা। অথচ দক্ষিণ অঞ্চলের কোনো মানুষ, উচ্চ পদস্থ কোনো মানুষ, একটা ছেলে একটা চাকরির জন্য গেছে, ওর যেখানে যেখানে কানেক্টিভিটি আছে সেখানে তদবির করে কিন্তু তাকে একটা চাকরি হোক, কোনো একটা জায়গা হোক, কাজের মধ্যে কিন্তু এয়া করে দেওয়া হয়। অথচ আমি বুঝি না, আমার এলাকার মানুষ আমরা পরিচয় দিতে কার্পণ্য করি, মনে হয় যে একটা মানে কি একটা উটকুচ হবে না, কীর্তন্য বা গ্রাম থেকে এদমন, এইরকম একটা পরিস্থিতি। এমনটা করা যাবে না। আজকে যারা উদ্যোগ নিয়েছেন, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের কয়েকজনের কথা শুনে বললাম, অনেকে অনেক ভালো ভালো জায়গাতে আপনারা আছেন, চেষ্টা করেন না কোনো এখান থেকে। একজনের মাধ্যমে কিন্তু সততা ধরে রাখা যাবে না। সবাই চেষ্টা করতেছে সোনার বাংলা, কার মাধ্যমে বলতেছে যে শেখ হাসিনাই করে ফেলবে। শেখ হাসিনা যদি এককভাবে চেষ্টা করে সোনার বাংলা বাস্তবায়ন, সারা জীবনে কি সম্ভব হবে বলেন দেখি কথাটা? আপনি আমি যদি সবাই মিলে না চাই, আপনি মরিচ পেঁয়াজ আবাদ করতেছেন, ধান থেকে সবজি আবাদ করতেছেন, কীটনাশক দেওয়ার 3 দিন নাই যেতে আপনার বাজারজাত করতেছেন। হার্ট, কিডনি, লিভার সিরোসিস, ক্যান্সার, এই ক্যান্সার তো আগে চিনতাম না। সকালবেলা হলে কমপক্ষে 5-7-10 জন ক্যান্সারের রোগী টাকার জন্য যা বসে থাকে আমার কাছে। গঞ্জের বড় দোকান, এখন সব থেকে সূর্যিত দোকান হচ্ছে কি আমাদের ওষুধের দোকান। লজ্জায় মাথাটা হিট হয়ে আসে। এই কারণটা কি সরকারের? এখন তো সবাই বলবে যে সব দোষ হলো শেখ হাসিনার। শেখ হাসিনাকে বলেছে যে এই সমস্ত কাজগুলো করার জন্য। আজকে বহির্বিশ্বের অনেক দেশে সততা 1-2 টাকাতে বিক্রি হয় না, সততা বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকাতে। যান সিঙ্গাপুরে, পানি পর্যন্ত কিনে খায়। অথচ বিশ্বের যত বড় বড় কর্পোরেট শাখার ব্যবসা বাণিজ্যের প্রধান যে মেইন অফিসটা সেই সিঙ্গাপুরে আছে। কেন? সেখানে বিচার পাওয়া যায়, সততা, নিষ্ঠা, সেখানে সিকিউরিটি একটা লাইফ লিড করে, সেখানে মানুষের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে শুনতে পাই এই রমজান মাস আসলে সরকারকে হুঙ্কার দিতে হচ্ছে। সরকারকে কি করতে হয়? ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে। এক তরমুজ কেনেন 120 টাকা, 120 টাকা, 60 টাকা, 70 টাকা, আপনি কেজি বিক্রি করতেছেন 150 টাকা। এ লজ্জার আগে কোথায়? যখন প্রশাসন গিয়ে ধরলো, বাংলার মানুষ আপনারা বয়কট করলেন, তরমুজ দেখতেছি এই গ্রাম মানে কি গাড়ি তরমুজ এখন কি ভাগাড়ের মধ্যে ফেলতেছেন আপনারা। একটা না, এই যে কিছুদিন আগে কি ডেঙ্গু জ্বরের প্রকোপ আবার তো আসতেছে, সেই সময়টা 70 টাকা, 50 টাকায় কেনেন, 45 টাকায় কেনেন, 150 টাকা, 200 টাকা, 250 টাকায় ট্যাপ নিয়ে যান। এই যে পরিস্থিতি, এই যে সততার অভাব, এটা কি সরকার চাইলে, এমপি চাইলে, মন্ত্রী চাইলে, শেখ হাসিনা চাইলে এককভাবে পারবো আমরা? এই দেশটা কি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের, এমপি মন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর? বলেন, এ দেশটা তো আমাদের সকলের দেশ। এই দেশটাকে কবে ভালোবাসবেন আপনারা সবাই?
এই দেশটাকে কখন বলবেন যে এই শুধু বিরাটনগর না, এই বাংলাদেশটা আমাদের? এই বাংলাদেশের চারপাশে আমি যাই কিছু করছি, আমার আগে পরিবারের কথাটা যেমন চিন্তা করি, আমি যেন মানুষের কথাটাও সেভাবে চিন্তা করি। এই কথাগুলো এই কারণে বলছি, নতুন করে জাগ্রত হবার সময় এসেছে। নিজের অবস্থান থেকে যতটুকু করব, খুব বেশি প্রয়োজন আমাদের সততা, খুব বেশি প্রয়োজন। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে মুখে ফ্যাতনা তুলে ফেলছি, রাতের অন্ধকারে টাকা না হলে চাকরি পাওয়া যাবে না। মহা মুশকিল ঘটনা। একটা পিয়নের চাকরি 10 লাখ 12 লাখ টাকা।